ভারতীয়দের কাছে এই গেরুয়া, সাদা এবং সবুজের আলাদাই একটা ভালোবাসা আছে, কি তাই তো? আর এই ভালোবাসার মধ্যে আরও একটি ভালোবাসা আছে, চলুন সেটাই এবার দেখাই। এই দেখুন, এই স্বর্ণালী সন্ধ্যায় নানান ঝিকিমিকি আলোর মধ্যখানে এত সুন্দর আমার মা বসে আছে। দেখুন তো কেমন লাগছে মাকে। কি আপনার চোখও এবার মূর্ছা যাচ্ছে, তাই না? আমার এই সুন্দর মা অবস্থান করেছিলেন মুরাদপুর স্টার ক্লাবের আঙ্গিনায়। মাকে দর্শন করার পর পৌঁছে গেলাম এখানে। এসে দেখলাম গরমাগরম দেওয়া হচ্ছে খিচুড়ি প্রসাদ, তাই এবছরের প্রথম খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে শুরু করলাম। এবার ভাবছেন তো যে আপনাকে তো কোনোদিনই খিচুড়ি প্রসাদ খেতে দেখিনি। হ্যাঁ, দেখেননি, কারণ আমি সত্যি বলতে কখনো কোথাও আমি খিচুড়ি প্রসাদ গ্রহণ করতাম না। আসলে খিচুড়ি আমার খুব একটা পছন্দের নয়। কি আবার মনে প্রশ্ন জাগিয়ে ফেলেছেন তো? তাহলে আজ কেন গ্রহণ করতে এসেছি? আসলে পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রত্যেকেই আমাকে এটা নিয়ে অনেক কথা শোনায়। তাই আজ নিজের মনকে শক্ত করে পৌঁছেছি, আমি খিচুড়ি প্রসাদ গ্রহণ করব। তবে হ্যাঁ, এখানকার খিচুড়ি প্রসাদ আমাকে আলাদাই একটা মনের ভালোবাসা জাগিয়ে তুলেছে। এমন কোনো ছিল না, আমার তো মনেই হচ্ছে না এই খিচুড়িতে সত্যি স্বাদ ছিল অনবদ্য। পুজোর খিচুড়ি প্রসাদ আপনাদের কার কেমন লাগে তা জানাতে ভুলবেন না কিন্তু। এরপর ভারত মাতাকে দর্শন করার পর পৌঁছে গেলাম মূল মণ্ডপে। এখানে মণ্ডপ দর্শনের পাশাপাশি প্রতিমা দর্শন করলাম। শ্বেতবর্ণ মূর্তি দেখে ভীষণ আপ্লুত হলাম। আপনাদের কার কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন